নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় কেতুর নক্ষত্রের সঞ্চার। 2024 4 মার্চ কেতুর নক্ষত্রের পরিবর্তন। কেতু এই মুহূর্তে রয়েছে কন্যা রাশিতে এবং চিত্রা নক্ষত্রে। কেতু কন্যা রাশি চিত্রা নক্ষত্র থেকে হস্তা নক্ষত্রে সঞ্চার করবে আগামী 4 মার্চ 2024 সালের এবছরের 4 মার্চ কেতুর নক্ষত্রের সঞ্চার। এটা বিশেষ গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট এই নক্ষত্রের সঞ্চার। হস্তা নক্ষত্রে কেতু যখন সঞ্চার করবে, সেই হস্তা নক্ষত্র হচ্ছে কন্যা রাশিতে, যেটা ন্যাচারাল জোডিয়াকের যেটা ষষ্ঠ ঘর, 6th হাউস, সাইন ভির্গ। এবং হস্তা নক্ষত্রের জন্য যে অংশটা, যে ক্ষেত্রটা নির্দিষ্ট হয়ে রয়েছে, আমরা জানি যে প্রত্যেকটা রাশি হচ্ছে 30 ডিগ্রি করে। হস্তা নক্ষত্র হচ্ছে কন্যা রাশির 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত হচ্ছে হস্তা নক্ষত্র। এবং আমরা এটাও জানি যে রাহু কেতু সবসময়, আর যে আমাদের যে 7টি গ্রহ, রাহু এবং কেতুকে বাদ দিয়ে যে 7টি গ্রহ থাকছে, তাদের যে মুভমেন্ট রয়েছে, মেষ রাশি, তারপর বৃষ রাশি, মেষ থেকে মীন পর্যন্ত যে তাদের মুভমেন্ট, রাহু কেতুর মুভমেন্ট কিন্তু ঠিক তার বিপরীত, উল্টো। অর্থাৎ কেতু চিত্রা নক্ষত্র থেকে হস্তা নক্ষত্রে আসছে, যেমন কেতু তুলা রাশি থেকে কন্যা রাশিতে এসছে। সম্পূর্ণ বিপরীত বা উল্টো হচ্ছে তাদের মুভমেন্ট। এবং এই যে উল্টো দিকে চলে, পেছন দিকে চলে, পেছন দিকে তার মুভমেন্ট বা সঞ্চার যেটা সংঘটিত হয় রাহু কেতুর ক্ষেত্রে, এর যেটা মুখ্য তাৎপর্য বা সিগনিফিকেন্স, সেটা হচ্ছে রাহু কেতু আমাদের পাস্টকে, অতীতকে নির্দেশ করে। আমাদের পাস্ট লাইফ কর্মা, আমরা যে ইনকার্নেশনে রয়েছি, আমাদের যে প্রেজেন্ট ইনকার্নেশন, এখান থেকে পেছনে আমাদের যে সমস্ত কর্মগুলো রয়েছে, পাস্ট লাইফ, অতীতের যে কাজ রয়েছে, কর্ম রয়েছে, সেটা এই জন্মে প্রেজেন্ট ইনকার্নেশনে সেটাকে রিফ্লেক্ট করে কেতু, মূলত কেতু, এবং অতি অবশ্যই রাহু। রাহু এবং কেতু কিন্তু নোডাল অ্যাক্সিস। আমাদের সাউথ নোড বা ডিসেন্ডিং নোড হচ্ছে কেতু, নর্থ নোড বা অ্যাসেন্ডিং নোড হচ্ছে রাহু, এবং সাউথ নোড বা ডিসেন্ডিং নোড হচ্ছে কেতু। ঠিক রাহু আর কেতু পরস্পরের, যার জন্য সমসপ্তমে বা 180 ডিগ্রিতে অবস্থান করে। সেই জন্য রাহু এই মুহূর্তে মীন রাশিতে রয়েছে বলেই কেতু রয়েছে কন্যা রাশিতে। এবার কন্যা রাশির এই যে হস্তা নক্ষত্রে যখন কেতু সঞ্চার করবে আগামী 4 মার্চ, আমাদের এখানে দুটো মুখ্য দিক, একটা হচ্ছে কেতু এবং আরেকটা হচ্ছে হস্তা নক্ষত্র। এবং এই যে কেতুর সঞ্চার হস্তা নক্ষত্রে, এটা আমাদের 12টা যে রাশি লগ্নের জাতক জাতিকা রয়েছে, মেষ থেকে মীন পর্যন্ত যে 12টা রাশি লগ্নের জাতক জাতিকা রয়েছে, তারা কিভাবে প্রভাবিত হবে, তাদের ওপর কেতু কিভাবে প্রভাব বিস্তার করবে। কেতু আজকে আমাদের মুখ্য আলোচ্য বিষয়, কেতু এবং হস্তা নক্ষত্র এবং তার সঙ্গে 12টা রাশি লগ্নের জাতক জাতিকার রেজাল্ট। একদম আকস্মিকভাবে সাডেন কোনো কিছু বুঝতে না দিয়ে কেতু কিন্তু যে কোনো সময় আমাদের কোনো রেজাল্ট বা ফলাফল দিতে পারে, যার কোনো আগাম পূর্বাভাস থাকবে না। এবং হস্তা নক্ষত্রে কেতু যখন সঞ্চার করছে 4 মার্চ, সেই হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্র। এবং রাহু আর কেতু সবচেয়ে বেশি তাদের এফেক্ট গুলো দিয়ে থাকে চন্দ্র এবং রবির ওপর। তো কেতুর সর্বাধিক, এখানে যে হস্তা নক্ষত্রের সঞ্চার, কেতুর জন্য সর্বাধিক তার কিন্তু একটা রেজাল্ট যেটা সর্বাধিক পাওয়া যাবে, সেটা হচ্ছে যেখানে যেখানে চন্দ্রের প্রভাব রয়েছে, কারণ হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্র। এবং হস্তা নক্ষত্রের যে দেবতা, তা হচ্ছে সাবিত্রী, তার যে ডিয়েটি বা দেবতা তা হচ্ছে সাবিত্রী, যাকে বলা হচ্ছে সূর্য। তাকে আইডেন্টিফাই করা হচ্ছে, তাকে মিন করা হচ্ছে সূর্য, সান। সুতরাং চন্দ্র এবং রবি, এই যে দুটো ক্ষেত্র রয়েছে আমাদের, এই যে দুটো লুমিনারিজ রয়েছে, সেই চন্দ্রের নক্ষত্রেই কিন্তু কেতুর সঞ্চার হচ্ছে।
সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। এবং চন্দ্র আর রবি হচ্ছে দুটি লুমিনারিজ, আমাদের যে সৌরমণ্ডল বা সোলার সিস্টেম, সেখানে দুটো লুমিনারিজ হচ্ছে রবি এবং চন্দ্র। আর কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, কারণ হস্তা নক্ষত্র রয়েছে কন্যা রাশিতে। সুতরাং বুধ, চন্দ্র এবং রবি, তার সঙ্গে কেতু, এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা ফলাফল পাবেন। হস্তা নক্ষত্রের যে সিম্বল, লিটারাল মিনিং আমি বলবো, হস্তা নক্ষত্রের সিম্বল হচ্ছে একটি মুষ্টিবদ্ধ হাত, যে হাত মুঠো করে রয়েছে, অর্থাৎ মুষ্টিবদ্ধ হাত, হ্যান্ড, এবং সেটা কিন্তু সমস্ত আঙুলগুলো মুঠো করে রয়েছে। সেখান থেকে যে সমস্ত ইন্ডিকেশন বা বৈশিষ্ট্যগুলো আমরা পাচ্ছি, সেখানে আমরা এক কথায় বলতে পারি যে সমস্ত কিছুকে সে গ্রিপ করতে চায়, নিজের দখলে, নিজের আয়ত্তে সে আনতে চায়। মুষ্টিবদ্ধ হাত, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে হাত, যা কিছু কাজ যেগুলো আমরা হাত দিয়ে করে থাকি, থ্রু আওয়ার হ্যান্ডস, যে সমস্ত কাজগুলো আমরা করে থাকি, এখানে হাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যান্ডস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মুষ্টিবদ্ধ হাত কিন্তু মিন করে ডিটারমিনেশন, সে অত্যন্ত একনিষ্ঠ, সে অত্যন্ত ডিটারমাইন্ড। এবং আমাদের হাত তখনই কাজ করে যখন আমাদের মস্তিষ্ক সঞ্চালন যথাযথ হয়। অর্থাৎ হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন, কিন্তু একটা প্রশ্ন এখানে থাকে, সেটা হচ্ছে যে তার মোরাল ওরিয়েন্টেশন কিন্তু কিছুটা কোয়েশ্চেনেবল থাকে। এটা একটা বিশেষ দিক হস্তা নক্ষত্র সম্পর্কে। হাত দিয়ে যা কিছু কাজ হয়, যারা মাইম আর্টিস্ট, যারা মূকাভিনয় করেন, সেখানে হাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা হস্তশিল্পী, যেখানে হাতের কাজ, যারা পিক পকেট করেন, সেখানেও কিন্তু সেই হাতের দক্ষতা। যারা শিল্পী, যারা হস্তশিল্পী, যেখানে হাতকে প্রয়োজন হয়। আবার যেহেতু হস্তা নক্ষত্র কন্যা রাশিতে রয়েছে বুধ, বুধ হচ্ছে অত্যন্ত ক্যালকুলেটিভ এবং অত্যন্ত ইন্টেলিজেন্ট। এখানে আমরা বহু মানুষ দেখতে পাই যারা বিশেষ বুদ্ধিমান, এবং যারা বহু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারা শুধু বুদ্ধিমান নন, তারা বিশেষভাবে তাদের মস্তিষ্ককেও একটা জায়গায় পরিচালনা করতে পারেন। মিনিস্ট্রি লেভেলের মানুষ যারা অত্যন্ত বুদ্ধিমান, যারা পড়াশুনোয় অত্যন্ত দক্ষ, যারা স্কুল কলেজে পড়িয়ে থাকেন, যারা অত্যন্ত রেশনাল মানুষ, এবং এই যে হস্তা নক্ষত্র, যেখানে হাতটা মুষ্টিবদ্ধ, যেখানে হাতটা খোলা নয়, ওপেন নয়, এর মানে কিন্তু তারা খানিকটা গোপনীয়তা প্রিয়। যে কোনো জিনিসকে তারা গোপনে রাখতে পারেন, তারা সিক্রেসি পছন্দ করেন, তারা আড়াল করে রাখেন, যারা হাইড করেন, গোপন করেন। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা ডিটেকটিভ ডিপার্টমেন্টের মানুষ, যারা ভিজিলেন্সের সঙ্গে সংযুক্ত, এই সমস্ত মানুষ যারা যে কোনো ক্ষেত্রে গোপন তথ্যকে আহরণ করতে সমর্থ হন, তারাও হস্তা নক্ষত্রের জাতক জাতিকা। হস্তা নক্ষত্রের মানুষরা, এটা যেহেতু বুধ, যার বুধের রাশিতে হস্তা নক্ষত্রের যেহেতু অবস্থান, তারা বিশেষভাবে সার্কাস্টিক, তারা ব্যঙ্গ বিদ্রুপ এগুলো পছন্দ করেন। তারা বিশেষভাবে তারা যে কোনো ক্ষেত্রে হাস্যরসাত্মক ইত্যাদি সমস্ত কিছুকে তারা বিশেষভাবে পছন্দ করেন। তারা রিডিকিউল করতে পছন্দ করেন। তারা বহু ক্ষেত্রে হাসি, আনন্দ ইত্যাদি, সার্কাজম, ব্যঙ্গ বিদ্রুপ ইত্যাদি পছন্দ করেন। তাদের মধ্যে সেন্স অফ হিউমার অত্যন্ত প্রবল হয়। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আমরা বিভিন্ন ধরনের, যে সমস্ত মানুষ হাত দিয়ে, হাতকে পরিচালনা করে কাজকর্ম করেন, যারা মেকানিক, যারা মিস্ত্রি, সেখানেও কিন্তু সেই হাতের প্রয়োজন। তার সঙ্গে সঙ্গে বুধের বুদ্ধিমত্তা এবং চন্দ্রের ইমোশন কিন্তু এখানে থাকে। আর রবি যেহেতু হস্তা নক্ষত্রের দেবতা, ডিয়েটি, সাবিত্রী, সেই জন্য তারা তাদের যে গুণাগুণ রয়েছে, তাদের যে বৈশিষ্ট্য রয়েছে, সেটা তাদের চারপাশে ছড়িয়ে দিতে তারা পছন্দ করেন, স্প্রেড করতে। সূর্যের আলো যেমন চারপাশে ছড়িয়ে পড়ে। হস্তা নক্ষত্রের মধ্যে প্রচুর পজিটিভ কোয়ালিটি রয়েছে, তবে কিছু কিছু দিকও রয়েছে যেটা নেগেটিভ বা নেতিবাচক,
যেটা আমি বললাম যে তাদের সেন্স অফ মরালিটির ক্ষেত্রটা বা মরাল ওরিয়েন্টেশনের ক্ষেত্রটা কিছুটা প্রশ্নবোধক, এবং তার সঙ্গে সঙ্গে তারা ব্যঙ্গ বিদ্রুপ করতে পছন্দ করেন কখনো কখনো, যার জন্য তারা মার্সিলেস, সেমলেস। এটাও কিন্তু হস্তা নক্ষত্রের অন্যতম কারকতা। অত্যন্ত ক্যালকুলেটিভ এবং তার সঙ্গে সঙ্গে তারা অত্যন্ত যুক্তিবাদী হয়ে থাকেন, এবং তারা তাদের লক্ষ্যে, তাদের যেটা লক্ষ্য, তারা যেটা চাইছেন সেখানে তারা একনিষ্ঠ, ডিটারমাইন্ড। এটাও কিন্তু তাদের বিশেষ একটা বৈশিষ্ট্য রয়েছে। হস্তা নক্ষত্রে কেতু সঞ্চার করছে। কেতু যে কোনো রকমের ফলাফল কিন্তু আকস্মিকভাবে মানুষকে দিয়ে থাকে, এবং কেতুর যেটা আরেকটি বৈশিষ্ট্য, কেতু হচ্ছে ওপরে একদম শান্ত শিষ্ট, ওপর থেকে কিচ্ছু বোঝা যাবে না, কিন্তু ভেতরে একদম আগ্নেয়গিরি, জ্বালামুখী। ওপরের থেকে মনে হবে যে জ্বালামুখী একদম সুপ্ত হয়ে গেছে, সুপ্ত জ্বালামুখীর মতন কিন্তু অনেকটা কেতু। তার ভেতরে সমস্ত রকম পোটেনশিয়াল, পাওয়ার, সমস্ত কিছু রয়েছে, কিন্তু ওপরে সারফেস লেভেলে তার কিন্তু কোনো প্রকাশ নেই। এবং কেতু যে কোনো, কেতুকে বলা যেতে পারে সে একটা বিস্ফোরক, সে যে কোনো সময় কিন্তু বিস্ফোরণ ঘটাতে পারে। এবং এই হস্তা নক্ষত্রের কেতু আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে বিভিন্ন ভাবে কিন্তু প্রভাবিত করবে। মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো তাদের কিছুটা মানসিক অশান্তি, ইমোশনাল মাইন্ড রেস্টলেস হয়ে যাওয়া, সেখানে স্বস্তিহীনতা ইত্যাদি থাকবে। মায়ের স্বাস্থ্যহানি, মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে, তবে স্থাবর সম্পত্তির ক্ষেত্র বিশেষভাবে কিন্তু শুভ হতে পারে। স্থাবর সম্পত্তি ক্রয়, স্থাবর সম্পত্তি প্রাপ্তি ইত্যাদি সম্ভাবনা থাকছে। এবং যারা কোনো নিউরো সমস্যায় ভুগছেন, নার্ভ ওরিয়েন্টেড সমস্যায় ভুগছেন, সেখানেও কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। সন্তানের ক্ষেত্রে যারা পিতামাতা, সন্তানের অ্যাচিভমেন্ট তারা দেখতে পাবেন, সন্তানের সাফল্য কিন্তু তারা দেখতে পাবেন, প্রারব্ধের ফলাফল পাবেন। এবং কেতু কিন্তু সবসময় আমাদের পাস্ট লাইফ কর্মকে ইন্ডিকেট করে, পাস্ট লাইফ কর্মকে ইন্ডিকেট করে আমাদের অতীতকে, আমাদের বর্তমানে প্রতিফলিত করাই কিন্তু এই কেতু, যা অত্যন্ত সুপ্তভাবে এবং বাহ্যিক লেভেলে একেবারে ঠান্ডা ভাবে সে সমস্ত বিস্ফোরণগুলো কিন্তু আমাদের জীবনে ঘটিয়ে থাকে। যে সমস্ত মানুষ জীবনে কেতুর দশা ভোগ করেছেন তারা জানেন কেতু মানুষের জীবনে কি ভয়ঙ্কর ভাবে, কি ভয়াবহ ভাবে, ভয়ানক একদম 180 ডিগ্রির পরিবর্তন কিন্তু তাদের জীবনে নিয়ে আসে। সবসময় খারাপ নয়, নেতিবাচক নয়, অনেক উত্তরণ, অনেক অগ্রগতি, অনেক সাফল্য, অনেক অ্যাচিভমেন্টও কিন্তু কেতু জাতক জাতিকাকে দিয়ে থাকে। যারা বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে একটা তিক্ততার দিক তৈরি হতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের কোনো ক্রাইসিস তৈরি হতে পারে। হস্তা নক্ষত্র কিন্তু মূলত অত্যন্ত ক্রিটিক্যাল একটি নক্ষত্র। হস্তা নক্ষত্র খুব সহজ নয়, তাকে অত সহজে কিন্তু বোঝা যায় না। সুতরাং একটা ক্রাইসিস বা ক্রিটিক্যাল দিক তৈরি হতে পারে বয়সে ছোট ভাই বোনেদের ক্ষেত্রে। এবং আত্মবিশ্বাসের যে ক্ষেত্র, সেখানে কিন্তু তারা কোনোভাবে ডিস্টার্বড হয়ে যেতে পারেন। তাদের যে আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স, সেটা কিছুটা নড়বড়ে হয়ে যেতে পারে। ভাগ্যের কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এবং পঞ্চমে কেতু তাদের নক্ষত্রের পরিবর্তন করছে। সন্তান সম্পর্কে বিশেষ চিন্তা ভাবনা, সতর্কতার প্রয়োজন। সন্তানের সঙ্গে সম্পর্কে কিছুটা, কেতু হচ্ছে সেপারেটিভ প্ল্যানেট, কেতু বিচ্ছিন্নতা দেয় এবং কেতু সেক্লুশন দেয়, ফলে সন্তানের সঙ্গে সম্পর্কে দূরত্ব ইত্যাদি তৈরি হতে পারে। এবং প্রারব্ধের ফল পঞ্চমস্থ কেতু বৃষরাশি, বৃষলগ্নের জাতক জাতিকাকে অতি অবশ্যই দেবে। বহু বৃষরাশি, বৃষলগ্নের জাতক জাতিকার কর্মলাভ এবং নতুন সম্পত্তি, স্থাবর সম্পত্তি ক্রয়ের বিশেষ সম্ভাবনা থাকছে। পারিবারিক ক্ষেত্রে, গার্হস্থ্য জীবনে, পারিবারিক ক্ষেত্রে, গার্হস্থ্য ক্ষেত্রে কিন্তু কিছুটা স্বস্তিহীনতা, অস্বস্তি, অশান্তিকর পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি করতে পারে এই কেতু। যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন। যারা মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা, আত্মীয় পরিজন, কুটুম্ব, ব্লাড রিলেশন, নিকটজন, তাদের সঙ্গে সম্পর্কে দূরত্ব,
দূরত্ব এবং তিক্ততা, বিটারনেস, মতভেদ ইত্যাদি তৈরি হতে পারে। গার্হস্থ্য ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে একটা ইনডিসিপ্লিন সিচুয়েশন তৈরি হতে পারে। নতুন স্থাবর সম্পত্তির ক্ষেত্র যথেষ্ট শুভ, নতুন স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে এবং বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে কিছুটা উন্নতি, সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি তৈরি হতে পারে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। তবে মনে রাখতে হবে চতুর্থস্থ কেতু এবং হস্তা নক্ষত্রে সে সঞ্চার করছে এবং হস্তা নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্র, সেটা তার কিন্তু সম্পূর্ণ জলতত্ত্ব। ওয়াটার রিটেনশন জনিত শারীরিক সমস্যা তাদের বিব্রত করতে পারে এবং নার্ভের কোনো সমস্যা তাদের বিব্রত করতে পারে। কর্মক্ষেত্রে, কর্মজীবনে তাদের যেটা প্রফেশনের ক্ষেত্র, কর্মক্ষেত্র, সেখানে আকস্মিকভাবে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, ক্রাইসিসও কিন্তু তৈরি হতে পারে এবং কর্মক্ষেত্রে পরিবর্তনেরও একটা যথেষ্ট সম্ভাবনা থাকছে। যারা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের থার্ড হাউসে তৃতীয় স্থানে কেতু হস্তা নক্ষত্রে সঞ্চার করছে, চিত্রা নক্ষত্র থেকে হস্তা নক্ষত্রে সঞ্চার করছে তৃতীয়। এবং এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে চন্দ্র হচ্ছে কর্কট রাশির অধিপতি আর হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু। হেলথ, প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ যত্নশীলতা প্রয়োজন। হার্ট ওরিয়েন্টেড সমস্যা, চেস্টের কোনো সমস্যা, হার্টে হৃৎপিণ্ড জনিত কোনো সমস্যা, চেস্টের কোনো সমস্যা তাদের বিব্রত করতে পারে। লাং বা ফুসফুসের কোনো সমস্যা তাদের বিব্রত করতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের হানি বা কষ্ট তাদের মনোকষ্ট দিতে পারে, কারণ হস্তা নক্ষত্র চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত ফলে এখানে ইমোশনও বিশেষভাবে অ্যাসোসিয়েটেড। বয়সের ছোট ভাই বোনেদের কষ্ট, তাদের একটা ক্রাইসিস, তাদের একটা হানি জাতক জাতিকাকে, কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাকে কিছুটা বিড়ম্বনার মধ্যে কিন্তু ফেলতে পারে। এবং কোথাও কোথাও সঞ্চিত অর্থেরও একটা হানির সম্ভাবনা থাকছে। নিকটজন, আত্মীয় পরিজন, ব্লাড রিলেশনের সঙ্গে একটা বন্ডিং বা সম্পর্কের যথেষ্ট উন্নতির সম্ভাবনা। ভাগ্যোন্নতি, আকস্মিকভাবে ভাগ্যের পরিবর্তন বা ভাগ্যোন্নতির একটা সম্ভাবনা থাকছে। হস্তা নক্ষত্রে কেতু থাকছে, হস্তা নক্ষত্রে কেতু থাকছে 4 মার্চ থেকে 2024-এর 11 নভেম্বর পর্যন্ত 8 মাস কেতু অবস্থান করে থাকবে। এটা বিভিন্ন ভাবে জাতক জাতিকাকে বিভিন্ন ফেজে আমাদের আর যে 8খানা গ্রহ রয়েছে সেই 8টি গ্রহের অবস্থান ভেদে কিন্তু নানাভাবে প্রভাবিত করবে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের সেকেন্ড হাউসে কেতুর এই নক্ষত্র পরিবর্তন বিশেষ করে বলবো নিকটজনদের সঙ্গে ব্লাড রিলেশন, নিকটজনদের সঙ্গে আইনি সমস্যা, লিটিগেশন, মামলা মোকদ্দমা ইত্যাদি সমস্যা হতে পারে। তাদের মুখ গহ্বরে বা ফেস বা মুখ গহ্বরে কোনো ইনফেকশন, কোনো স্কিনের সমস্যা ইত্যাদি তৈরি হতে পারে। আকস্মিক অর্থাগম, অর্থ সঞ্চয়, অর্থ প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা রয়েছে। ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটা সমস্যা, জটিলতা, ক্রাইসিস, ক্রিটিক্যাল একটা ফেজ সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু তৈরি হতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। ব্যয়ভাব প্রবল থাকছে এবং চেস্ট বা হার্টের কোনো সমস্যা তাদের বিড়ম্বনায় ফেলতে পারে, চেস্ট সংক্রান্ত সমস্যা। যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের রাশিতে হস্তা নক্ষত্রে কেতু সঞ্চার করছে। ইনকামের ক্ষেত্রে ধারাবাহিকতার অভাব কিন্তু তৈরি হতে পারে। ইনকামের ক্ষেত্রে কোনো পরিবর্তন তৈরি হতে পারে। তারা যে ট্রেডে ছিলেন অন্য কোনো ট্রেডে তারা শিফট করতে পারেন, সুইচ করতে পারেন। এই সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের কোনো কোনো ক্ষেত্রে মানহানি, দুর্নাম, অপজয়, স্ক্যান্ডাল ইত্যাদির সম্ভাবনাও কিন্তু বিশেষভাবে থাকছে।
শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কোনো দীর্ঘমেয়াদী জটিলতা তৈরি হতে পারে, এ ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে। এবং এই হস্তা নক্ষত্রে কেতু নভেম্বর পর্যন্ত থাকবে, কিন্তু মে মাস পরবর্তী কন্যা রাশি কন্যা লগ্নের জন্য কিন্তু ক্রমশ শুভ। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কর্মজীবনে আকস্মিকভাবে কোনো মর্যাদা প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা থাকছে। আকস্মিকভাবে কোনো মর্যাদা প্রাপ্তি, যাদের বার্থ চার্টে রবি অত্যন্ত বলিষ্ঠভাবে অবস্থান করে রয়েছে কন্যা রাশি কন্যা লগ্নে, তারা কিন্তু আকস্মিকভাবে মর্যাদা প্রাপ্তি, অ্যাপ্রিসিয়েটেড হওয়া, মান সম্মান প্রভাব প্রতিপত্তির বৃদ্ধির প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। দাম্পত্য জীবনে একটা ডিস্টেন্স, একটা মতভেদ, একটা মনোমালিন্য ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। আকস্মিক বিবাহের যোগ এবং কোনো ভুল অ্যাসোসিয়েশন বা একটা ভুল সম্পর্ক তৈরি হবারও কিন্তু সম্ভাবনা রয়েছে যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা। যারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ তাদের কর্মক্ষেত্র, কর্মজীবন। কর্মজীবনে একটা প্রাপ্তি, কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কর্মজীবনে সুপরিবর্তনের সম্ভাবনা। তবে ব্যয়ের ক্ষেত্রে অত্যন্ত প্রবল থাকছে। 4 মার্চ থেকে 11 নভেম্বর হস্তা নক্ষত্রে কেতু অবস্থান করে থাকবে। এবং বিশেষ করে আরেকটি দিকের কথা বলবো, তা হচ্ছে ইনকামের ক্ষেত্র বা আয়ের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ হবে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই হস্তা নক্ষত্রে কেতুর সঞ্চার বিভিন্ন ভাবে কিন্তু তাদের লাভবান করবে। আয়ের ক্ষেত্রে বিশেষ করে এবং কর্মজীবনে বিভিন্ন ভাবে সুপরিবর্তনের সম্ভাবনা, ভাগ্যের পরিবর্তন, ভাগ্যের উন্নতি এবং ভাগ্যের সুপরিবর্তন, আকস্মিক পরিবর্তনের যথেষ্ট সম্ভাবনা থাকছে। তবে ব্যয় ভাব কিন্তু অত্যন্ত প্রবল হবে, বিশেষভাবে প্রবল হবে। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো বিশেষ সতর্কতা প্রয়োজন। ভাগ্যের পরিবর্তন, পিতার স্বাস্থ্যহানি, দাম্পত্য জীবনে কোনো ক্রাইসিসের ক্ষেত্র তৈরি হতে পারে, বিশেষ সতর্ক থাকতে হবে। এবং কর্মক্ষেত্রে বা কর্মজীবনে একটা যে বিশেষ সম্ভাবনা যেটা তৈরি হচ্ছে, তা হচ্ছে তাদের মর্যাদাহানি, প্রভাব প্রতিপত্তি হ্রাস। তারা এমন কোনো কাজ করবেন, এমন কোনো ইনসিডেন্ট তারা করে ফেলবেন, এমন কোনো ঘটনার আবর্তে তারা চলে আসবেন, বা এমন কোনো কাজ তারা করবেন যেটা তারা একেবারেই খুব একটা আন্ডারমাইন্ড করে যে সমস্ত কাজ করবেন, সেটা কিন্তু কর্মক্ষেত্রে কর্মজীবনে তাদের প্রভাব প্রতিপত্তি, মর্যাদাহানির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, বিশেষ সতর্কতা প্রয়োজন। বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কে কিছুটা অবনতি হতে পারে, সেখানে দূরত্ব তৈরি হতে পারে, সম্পর্ক একদম ঠান্ডা হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনের স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও বিশেষ শুভ থাকছে না। যারা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো এই 4 মার্চ থেকে 11 নভেম্বর এই যে হস্তা নক্ষত্রে কেতু অবস্থান করে থাকবে, এটা কিন্তু ভীষণ সিগনিফিকেন্ট। অত্যন্ত পরিবর্তনের মধ্যে দিয়ে তাদের যেতে হবে ইনহেরিটেন্সের ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে, কর্মজীবনে একটা মারাত্মক রকমের পট পরিবর্তন, সেটা অতি অবশ্যই সুপরিবর্তনও হতে পারে। কর্মজীবনে কর্মক্ষেত্রে একটা ব্যাকড্রপের পরিবর্তন, পট পরিবর্তন, কোয়ালিটির পরিবর্তন হবার প্রবল সম্ভাবনা থাকছে। কোনো বিশেষ ব্যক্তিত্বের শত্রুতা তাদের কিন্তু বিব্রত করতে পারে, যথেষ্ট সতর্ক হতে হবে। যদিও এই মুহূর্তে বৃহস্পতি তাদের পঞ্চমে রয়েছে, কিন্তু মে মাসের পরবর্তী সময় থেকে কর্মজীবনে কিছু অসুবিধে তৈরি হতে পারে। ইনহেরিটেন্সের ক্ষেত্রে কিছু জটিলতা, কোনো আইনি সমস্যা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। এবং গার্হস্থ্য জীবনে, পারিবারিক জীবনে যে ক্ষেত্রে তারা বসবাস করেন, যে ঠিকানা, যে অ্যাড্রেসে তারা বসবাস করেন, সেখানে কোনো ক্রাইসিস, কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন, মনোকষ্ট, মনোমালিন্য ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। যারা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা,
তাদের নবমে ভাগ্যস্থানে কেতুর নক্ষত্রের সঞ্চার এটা বিশেষভাবে প্রভাবিত করবে তাদের দাম্পত্য জীবনকে, তাদের বিবাহিত জীবনকে, দাম্পত্য জীবনকে। এবং যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে প্রচুর পরিবর্তন, ব্যবসার ট্রেডের পরিবর্তন, দাম্পত্য জীবনে পরিবর্তন, বিবাহিত জীবন দাম্পত্য জীবনে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, আইনি সমস্যা, ডাইভোর্সের সমস্যা ইত্যাদি তৈরি হতে পারে। ভাগ্যের প্রচুর পরিবর্তন এই কেতু তাদের জন্য কিন্তু নিয়ে আসছে এবং কেতু আকস্মিকভাবে ভাগ্যের কিছু সুপরিবর্তনও তাদের জন্য দেবে। পিতার স্বাস্থ্যহানি, কোথাও কোথাও পিতৃ বিয়োগেরও কিন্তু সম্ভাবনা থাকছে, পিতার স্বাস্থ্যহানির যথেষ্ট সম্ভাবনা থাকছে। যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা তাদের জন্য বলবো ইনহেরিটেন্স সংক্রান্ত সমস্যা, হেলথের সমস্যা, নিকটজন পরিবার পরিজন, ব্লাড রিলেশন, আত্মীয় কুটুম্ব তাদের সঙ্গে সম্পর্কে কিছুটা অবনতি, মতভেদ, মনোমালিন্য ইত্যাদির সম্ভাবনা থাকছে। সন্তানের সাফল্য এবং সন্তানের অ্যাচিভমেন্টের প্রবল সম্ভাবনা থাকছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে। যারা মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা তাদের জন্য বলবো ব্যবসা বাণিজ্যে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। যে কোনো রকম ইনভেস্ট করার ক্ষেত্রে সতর্ক হতে হবে, বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্ক হতে হবে, স্থাবর সম্পত্তি ল্যান্ডেড প্রপার্টিতে বিনিয়োগ করার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হতে হবে। যারা কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন সেখানে কিন্তু আকস্মিকভাবে ব্রেকআপের সম্ভাবনা, অথবা একদম আকস্মিকভাবে রিলেশনশিপ থেকে তারা বিবাহে তাদের সম্পর্ককে বিবাহিত জীবনে পরিণত করতে পারেন। স্বামী বা স্ত্রীর, যারা অলরেডি বিবাহিত, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি এই সম্ভাবনা, স্বামী বা স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, মতভেদ ইত্যাদির সম্ভাবনাও থাকছে। মীন রাশি মীন লগ্ন এবং কন্যা রাশি কন্যা লগ্নের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ ক্রিটিক্যাল। মীন রাশি মীন লগ্নের জন্য মায়ের শরীর স্বাস্থ্যের হানি এবং কোনো স্থাবর সম্পত্তিতে গোলযোগ নতুন করে তৈরি হবারও প্রবল সম্ভাবনা থাকছে। 4 মার্চ 2024 এর 4 মার্চ থেকে 2024 এর 11 নভেম্বর পর্যন্ত এই যে হস্তা নক্ষত্রে কেতুর অবস্থান, যেটা আগামী দিন সঞ্চার করতে চলেছে, তৈরি হতে চলেছে, এটা বিশেষ সিগনিফিকেন্ট, বিশেষ গুরুত্বপূর্ণ প্রত্যেক রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য। প্রত্যেকের ক্ষেত্রেই বলবো প্রত্যেকটা মঙ্গলবার এবং যদি সম্ভব হয় সোমবার এবং মঙ্গলবার একটা সাত্ত্বিক জীবনযাপন, সাত্ত্বিক আহার গ্রহণ প্রত্যেক মানুষকে, সাত্ত্বিক জীবনযাপন এবং সাত্ত্বিক আহার গ্রহণ তাদের সুফল দেবে। এবং হস্তা নক্ষত্রের মধ্যে একটা ল্যাক অফ মরাল ওরিয়েন্টেশন থাকে, হস্তা নক্ষত্রের মধ্যে সেন্স অফ মরালিটির ক্ষেত্রে কিছু ঘাটতি থাকে, তারা অনেক সময় মার্সিলেস হয়ে যান, নির্দয় হয়ে যান। সেক্ষেত্রে বলবো অত্যন্ত এথিক্যাল কাজকর্ম করুন। আজ না হোক কাল যে যত বড় অত্যাচারী বা বিরোধী বা অন্যায়কারী বা আনএথিক্যাল মানুষই হন না কেন, আজ নয় কাল কিন্তু সেই রেজাল্ট তাকে পেতেই হবে। এবং পাস্ট লাইফ কর্মা বা আগের কর্মকে কেতু আমাদের জীবনে তার ফলাফল দিতে নিয়ে আসে। তো সুতরাং এথিক্যাল কাজকর্ম করা, সঠিক কাজকর্ম করা, ন্যায়সঙ্গত কাজকর্ম করা, এটা কিন্তু এই সময়কালে বিশেষভাবে প্রয়োজন। আমি নিজে যে অন্যায়টা করছি, অন্যকে আমি সেই অন্যায়টা নিয়েই তাকে সবসময় প্রিক করছি, এটা কিন্তু ভীষণভাবে আনএথিক্যাল। বিভিন্নভাবে রিডিকিউল করা, বিদ্রুপ করা, সার্কাজম, সমস্ত কিছু থেকে নিজেকে সরানো। বাক্যের ক্ষেত্রে, বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। হস্তা নক্ষত্রে কেতুর সঞ্চার আমাদের বিভিন্নভাবে সেন্স অফ মরালিটি, এথিক্স, বাক্য প্রয়োগের ক্ষেত্রে সততা, বাক্য প্রয়োগের ক্ষেত্রে সেন্স অফ এথিক্স ইত্যাদি বিশেষভাবে কিন্তু প্রয়োজন। তাহলে বিভিন্নভাবে আমরা কিন্তু এর কুফলগুলো অনেকটাই মিনিমাইজ হয়ে যেতে পারে। হস্তা নক্ষত্রে কেতুর সঞ্চার যে কুফলগুলো থাকবে সেটা বিভিন্নভাবে কিন্তু তাহলে আমাদের কর্মের দ্বারা, আচরণের দ্বারা, বাক্য প্রয়োগের দ্বারা অনেকটাই মিনিমাইজ হয়ে যেতে পারে। নমস্কার।